ইতিহাস এবং পাতিহাসকে মিলিয়ে দিয়ে একাকার করে দিয়ে গল্প কাহিনীগুলোকে ইতিহাস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে একদল লোক। এখন ফেসবুক থেকে শুরু করে সমাজ মাধ্যমে একদল লোক একটা বাহিনী তৈরি করা হয়েছে, যে বাহিনীকে বিভিন্ন জায়গায় মিথ্যে খবর প্রচার করার জন্য, বিভিন্ন পোস্টের তলায় গিয়ে উল্টোপাল্টা কথা লেখার জন্য, বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় বিভাজন, জাতিগত বিভাজন তৈরি করার জন্য এদেরকে পয়সা দেওয়া হয়। এখন মানুষ তো বস্তুবাদী, যতই চেষ্টা বলুক না কেন ভাববাদের কথা, মানুষ বস্তুবাদের ক্ষেত্র দিয়ে কি হচ্ছে, পয়সার বিনিময়ে এগুলো কিছু লোক করছে, সবাই এরকম করছে আমি এটা বলছি না। এখন আজকের দিনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ দিবস থেকে শুরু করে দেশভাগ, এ নিয়ে একাধিক কথা, একাধিক তথ্য উঠছে, কিন্তু যাকে জনক করার চেষ্টা করা হচ্ছে তার যদি আমরা ইতিহাস খতিয়ে দেখি, তাহলে আমরা দেখব যখন আমাদের দেশের সাধারণ মানুষ, যখন দেশের নিপীড়িত অংশের মানুষ, দেশের বিপ্লবীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ ভেবে লড়াই করছে বিভিন্ন অংশের মানুষরা, সে সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম একদিকে বিপ্লবী আন্দোলনের ধারা, অন্যদিকে অন্য ধরনের আন্দোলনের ধারা কিন্তু আন্দোলন হচ্ছিল। কিন্তু যেই অংশটা ব্রিটিশদের তাবেদারি করেছে এবং চেয়েছে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেশের ক্ষমতায় থেকে যাক, দেশ যাতে স্বাধীন না হয়, ব্রিটিশদের জুতো চালার যারা কাজ করেছে ঘটনাচক্রে, তারা আজকে দেশ চালাচ্ছে। এখন তারা আবার যাকে জাতির জনক বানিয়েছে, সে জাতির জনক, তার যদি ইতিহাস আমরা ঘাঁটি, আমরা দেখব কি, আমরা দেখব তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সে সময় দাঁড়িয়ে তৎকালীন ছাত্রদের মধ্যে একাংশ যখন নাকি এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক ইউনিয়ন জ্যাককে স্যালুট করা থেকে তারা অস্বীকার করেছিল, তারা ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে চায়নি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভেঙে ভারতবর্ষের স্বাধীনতা আনার পক্ষে কথা বলতো, তখন এই ব্যক্তি এই ব্রিটিশদের তাবেদার হিসেবে কাজ করার যে নমুনা, আমরা তার একটা উদাহরণ ছিল কি, তাদেরকে সাসপেন্ড করেছিল। আমরা বারংবার দেখেছি যখন নাকি ভারতবর্ষের পরাধীন ভারতের বিভিন্ন সময়ের বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যে ভূমিকা, এখন দেখুন কেউ অনেকে অনেক কথা বলতে পারে, ভিডিওর নিচে অনেকে হিন্দু মুসলিম অনেক কথা লিখতে পারে, তো আচ্ছা ভাই, আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই এসব বিচার করছেন? কোথাকার মুসলিম, কোথাকার হিন্দু, কোথাকার শিখ, কোথাকার ইসাই, কোথাকার ভারতীয়, কোথাকার পাকিস্তানি, কোথাকার বাংলাদেশি, চাইনিজ, আফগানিস্তান, রাশিয়া, আমেরিকা, অনেক কথা বলতে পারেন, কিন্তু সবার উপরে কি, সবার উপরে হচ্ছে মনুষ্যত্ব, সবার উপরে আমরা মানুষ। আর এই মানুষ হিসেবে আমরা এই বিশ্বে এসেছি, এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে জন্ম নিয়েছি। এবং যখন নাকি এইসব রাষ্ট্র সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন কাঠামো, জাতিগত বিন্যাস, এগুলো ছিল না, শ্রেণী বিভাজন ছিল না, কিন্তু আমরা মানুষ হিসেবে বিচরণ করতাম। তার পরবর্তীকালে শ্রেণী এসছে, রাষ্ট্র এসছে, বিভাজন এসছে, বিভিন্ন বিন্যাস এসছে, এর বিভিন্নতা সবটাই যে অপ্রয়োজনীয় আমি বলছি না, কিন্তু এর বিভিন্নতা ছিল। কিন্তু আজকে একজন মানুষ, তার সব থেকে বড় পরিচয় যে সে মানুষ, কিন্তু আপনার মানুষ পরিচয়ের থেকে আপনার শ্রেণীগত যে অবস্থান, অর্থাৎ আপনার আমার সকলের মূল, যদি আমরা সমাজ ব্যবস্থাকে দেখার চেষ্টা করি যে আমরা কেউ খেটে খাই আর কেউ লুটে খায়, এই জায়গা থেকে যদি দেখি, তাহলে লুটে খাওয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে তার মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধরনের ছেলে আছে, মেয়ে আছে, অন্যান্য বর্ণের মানুষ আছে, ধর্মের মানুষ আছে, অন্যান্য লিঙ্গের মানুষ আছে। আবার একই কায়দায় যারা লুটে খাওয়ার পাশাপাশি যারা খেটে খাচ্ছে, খেটে খাওয়ার মধ্যে, লুটে খাওয়ার মধ্যে এরকম পাবো, খেটে খাওয়ার মধ্যে আমরা দেখবো হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, নাস্তিক আছে, ওইদিকে আমাদের অন্যান্য লিঙ্গের মানুষ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব ধরনের লোক আছে। কিন্তু এই যে আমাদের যে শ্রেণীর যে লড়াই, অর্থাৎ এই যে আমাদের উৎপাদন ব্যবস্থার মধ্যে একদল লোক আমাদেরকে নিপীড়ন করবে, তার বিরুদ্ধে আওয়াজ তুলে আরেকদল লোক যারা সংখ্যায় বেশি, সে মানুষ উৎপাদনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, এই পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার জন্য এখন নেমেছে কি এরা পথে নেমেছে ধর্মীয় বিভাজন, জাতিগত বিন্যাস, এগুলোকে কাজে লাগে। আচ্ছা, আমি যদি তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তাদের কথায় ধরি, তারা বলে যে তারা নাকি অখণ্ড ভারত চায়, অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা সবই নাকি অখণ্ড ভারত। খুব ভালো কথা, তাদের কথা আমি ধরলাম, কথায় কথা ধরলাম। তারা একদিকে বলছে কথা, আবার আরেকদিকে দেশভাগের পক্ষে সওয়াল করছে কেন? কেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশও যদি ভারতবর্ষের অংশ হতো, পাকিস্তান যদি ভারতবর্ষের অংশ হতো, এই পুরোটা যদি ভারতবর্ষ হতো, আরও ভালো হতো। এখন তৎকালীন সময়ের রাজনৈতিক নেতারা কেউ কেউ ধান্দাবাদির জন্য, কেউ কেউ অন্য কোনো কারণে এই দেশভাগের যে বিভিন্ন বিষয় তার পক্ষে সওয়াল করেছে কি করেনি, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আজকে আমরা যদি একটা দেশ হতাম সম্পূর্ণতা, তাহলে
আমেরিকা থেকে শুরু করে পশ্চিমী দুনিয়া, তাদের সাহস হতো না আমাদের চোখে চোখ রেখে কথা বলা, তাদের সাহস হতো না আমাদেরকে রংবাজি করে হুমকি দেওয়ার মতো পরিবেশ। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সাহস নেই। যখন আমি তো বলছি, আমাদের যখন পাকিস্তানের জঙ্গিরা যখন আমাদের উপর হামলা করে এবং আমাদের সরকার যখন অপারেশন সিন্দুর নামক অপারেশন করে, আমরা বলেছি যে আমাদের সেনা আমাদের লোককে মেরেছে, মানে ওখানে সন্ত্রাসবাদ দমন করার জন্য যা করেছে ভালো করেছে। কিন্তু একই কায়দায় যখন আমেরিকা আমাদের ভারতীয়দেরকে বম্বিং করে মারে, মিসাইল মারে, যখন নাকি খুন হয়ে যায়, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা হয় না তো কোথায় আমেরিকাতে একটা অপারেশন সিন্দুরের মতো সিন্দুর অন্য কিছু অপারেশন করার বা মানে এই জাতীয় কিছু করার। আমাদের প্রধানমন্ত্রী তো ক্ষমতা হয় না, সরকারের তো ক্ষমতা হয় না যে আমেরিকাকে থ্রেট দেওয়া, টাইট দিয়ে দেওয়ার মতো কথা বলার। তাহলে আমরা বুঝতাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশ সরকারের ক্ষমতা আছে। আমরাও বলতাম যে হ্যাঁ, আমরা গর্ব করে বলি যে আমাদের দেশের সরকার রাজনৈতিক বিভেদ যাই থাক না কেন এ কাজ করেছে। কিন্তু না, আসলে এরা তো আমেরিকার এজেন্ট, এরা তো পশ্চিমী দুনিয়ার এজেন্ট। এরা মুখে যাই বলুক না কেন, এদের এদের একদম সমস্ত কিছু বাধা আছে আমেরিকার কাছে, পুঁজিপতিদের কাছে। এদের সমস্ত কিছু বাধা আছে পশ্চিমী দুনিয়ার কাছে, যারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে গণতন্ত্রকে ধ্বংস করে, দেশগুলোর সার্বভৌমত্বকে নিয়ে ছেলে খেলা করে, আমাদের দেশেও করছে। এবং ডলার ইম্পিরিয়ালিজমের নাম করে বিভিন্নভাবে সাম্রাজ্যবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে এরা দমনের রাজনীতিকে প্রশ্রয় দেয়। আমরা বলছি খুব স্পষ্টভাবে, আপনি মুখে বলছেন যে আপনি নাকি দেশভাগের বিরুদ্ধে ছিলেন, আপনি মুখে বলছেন যে আপনি অখণ্ডভাবে ভারত চেয়েছেন, আবার আপনি গিয়ে নাকি দেশভাগের পক্ষে সওয়াল করেছেন। প্রথম কথা, তত্ত্বগত দিক দিয়ে যদি আমরা বলি, এই বাংলা ভাগ করার সময় বাংলা ভারতবর্ষের অংশ হয়েছে, আমরা গর্ব করে বলি অবশ্যই এই পুরোটাই ভারতবর্ষের অংশ হলে ভালো হতো। কেন হতো? কারণ ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। পৃথিবীর মাটিতে কোনো ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র থাকার উচিতই নয়। আমরা এরকম নয় যে আমরা বলছি যে ভারতবর্ষ মানে কোনো দেশে হিন্দুত্ববাদ উঠছে মানে কোনো ইসলামিক মৌলবাদ নিয়ে আমরা চুপ করে থাকবো। আমরা খুব স্পষ্টভাবে বলি, যারা আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, আমরা বলি যেরকম হিন্দু রাষ্ট্র থাকা উচিত নয়, একই কায়দায় কোনো ইসলাম রাষ্ট্র বা কোনো ইহুদিদের রাষ্ট্র, এই রাষ্ট্র থাকা উচিত না, বা অন্য কোনো ধর্মের রাষ্ট্র থাকা উচিত না। রাষ্ট্র তার নেচার কি, তার সে ধর্মনিরপেক্ষ হবে, মানুষ তার যা ধর্মে বিশ্বাস করার হবে করবে, নাহলে করবে না। এই সমস্ত কথাগুলো না বলে যারা আসলে আসলে বুঝতে হবে তো কেন। যদি পাকিস্তান বাংলাদেশ যখন তৈরি হয়েছে, যা যদি ভারতবর্ষের অংশ হতো, পুরোটা যদি ভারত হতো, এতে আমাদের লাভ হতো। তাহলে যদি আমরা জাতিগত বিন্যাস দেখি, তাহলে কোনো ধর্মীয় সংগঠনের, সেটা ইসলামিক মৌলবাদী সংগঠন হোক বা হিন্দুত্ববাদী সংগঠন হোক বা অন্য কোনো সংগঠন হোক, তাদের দম হতো না যে এখানে এপারে আমি এই নির্দিষ্ট ধর্মের মৌলবাদী কার্যকলাপ করবো, তো ওই পারে গিয়ে আরেকটা ধর্মীয় মৌলবাদের কার্যকলাপ হবে। যেহেতু এখানে বিভাজন হয়েছে, যেহেতু এখানে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে গিয়েছে, যেহেতু এখানে পাকিস্তানের মতো দেশ তৈরি করা হয়েছে পরিকল্পনা করে, তাই আজকে ধর্মীয় বিভাজনের রাজনীতি এখানে বিরাজমান হয়ে বসে আছে। আমাদের ভারতবর্ষ সিনা টান করে, আমাদের শিরদাঁড়া টান করে যত সরকারই এসছে না কেন, তাদের রাজনৈতিক বিভেদ থাকুক, রাজনৈতিক মতপার্থক্য থাকুক, তারা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এই জায়গাটাই কিন্তু সরে আসেনি। কিন্তু এখন দাঁড়িয়ে আমি বলছি যে এই সরকার, যারা বর্তমানে সরকার চালাচ্ছে, এরা এই ধর্মীয় বিভাজনকে ব্যবহার করে মানুষের মধ্যে, মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো, যে রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যের সংস্থা, মানুষের ওষুধের দাম বাড়ছে, মানুষের যে সাধারণভাবে পৌর পরিষেবা মানুষ পাচ্ছে না, সরকারি পৌরসভা পাচ্ছে না, বিভিন্ন যে স্কিমগুলো আছে এগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তাই মানুষের মধ্যে এই ধরনের জিগির তোলা হচ্ছে। আর কেউ এই তথাকথিত 90 যারা 4 তারিখের পর থেকে খুব লাফালাফি করছে, এ লাফালাফি বেশি দিন চলবে না। যারা করছে তারা দেখলাম আবার পোস্টে এসে লিখছে ইউএপি দেওয়ার কথা। আরে দেশটা তোমার বাবার নাকি? তোমার বাবার সম্পত্তি নাকি দেশটা? আমরা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, আমরা আশফাকুল্লাহ খান, আমরা মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এদের যে রাজনীতি, মুজাফর আহমেদের যে রাজনীতি, এই রাজনীতিকে আমরা সামনে রেখে রাজনীতি করি। আমরা তোমাদের মতো সব এমন রাজনীতিক নেতাদের নিয়ে রাজনীতি করি না যারা ব্রিটিশদের কাছে লেখা যায় বা যারা স্বাধীনতা চায় না। আমরা এরকম রাজনৈতিক শক্তি বা দল নই। আমরা চাই ভারতবর্ষ এক থাকুক, অটুট থাকুক, ভারতবর্ষের সার্বভৌমত্ব অটুট থাকুক, জাতীয় ঐক্য অটুট থাকুক, এবং ভারতবর্ষ বিশ্বের দরবারে সব থেকে উচ্চ আসনে যাতে বসতে পারে তার কথা বলি। আমরা ওরকম বিভাজনের রাজনীতি করি না। তোমরা দেশভাগ করেছো বা দেশভাগের পক্ষে যে কথা বলছো, তার কারণ হচ্ছে যাতে এখানে ধর্মীয় যে বিভাজন রাজনীতি থেকে যান। আর যদি বাংলা ভাগের প্রশ্ন আসি, বাংলা ভাগে তোমরা যাকে জনক করছো, যেই লোকটা ব্রিটিশদের দালালি করতো, তাবেদারি করতো, ছাত্রদেরকে মারতো, ব্রিটিশদের যাতে তারা
কেন তারা ব্রিটিশদেরকে মানছে না, ব্রিটিশদেরকে মানতেই হবে কথা বলতো, সে লোকে একটা ভোট ছিল। আর অন্যদিকে কংগ্রেস, তাদের ছিল 50-এর বেশি ভোট। অন্যদিকে কমিউনিস্ট পার্টি, তাদের ছিল 2টো ভোট। তো তোমরা তোমাদের কি যোগ্যতা যদি তোমরা বলো ভারতবর্ষের মধ্যে বাংলাকে অন্তর্ভুক্ত করেছো, এই যে তোমাদের কোনো ক্রেডিট নেই, তোমরা ভুল ইতিহাসকে প্রচলন করার চেষ্টা করছো। যাকে নিয়ে লাফালাফি করছো সে নিজে মুসলিম লীগের সঙ্গে মন্ত্রিত্ব শেয়ার করেছে, সে নিজে কংগ্রেসের মন্ত্রী ছিল, তারপর ঢপবাজি করে অন্যান্য মন্ত্রিত্ব ঢুকে একাকার করেছে, এবং পরবর্তীকালে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের যে বীজকে রোপণ করার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের মানুষে করতে দেয়নি, তাই পশ্চিমবঙ্গে এই ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে রাজনৈতিক যে বিরোধ তৈরি করার কাজ কখনো হিন্দুত্ববাদী, কখনো ইসলামী, কোনো অন্য সংগঠন করার চেষ্টা করেছে, মাহাতুর দাঁড়াতে পারেনি, আগামী দিনেও পারবে না। চিন্তা করো না, ইতিহাস ফ্যাসিস্টদের কখনো ক্ষমা করেনি। ইতিহাস সবসময় ফ্যাসিস্টদেরকে পরাজিত যে অংশ সেখানেই রেখেছে, ফ্যাসিস্টদের কখনো জিততে দেয়নি, আগামী দিনেও তোমরা জিতবে না। ফ্যাসিস্টরা খালি হারবে না, ফ্যাসিজম বিষয়টাই অবলুপ্ত যাতে হয়ে যায়, তার জন্য আমাদের লড়াই, আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো, ভারতকে শক্তিশালী করবো, বিশ্বের দরবারে 1 নম্বর আসনে যাতে ভারত বসতে পারে, তার ঐতিহ্য যাতে ফিরে পেতে পারে, তার জন্য আমাদের লড়াই চলবে।